শেখ হাসিনা সব সময় টুস করে যে কোনো কিছু করতে চান। তিনি টুস করে ডক্টর ইউনূসকে পদ্মা নদীর মধ্যে সুপ দিতে চেয়েছিলেন। শেখ হাসিনা টুস করে খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিলেন। এটা কি প্রধানমন্ত্রীর বাসা নাকি লেডি মাফিয়ার বাসা? এরপর লজ্জা করে না যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করেন? আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো, শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত আর রাজনীতি করার অধিকার রাখে কিনা? কি হয়েছে ভাই? সত্য বলতে গেলে বিবেক জাগ্রত করা লাগে। আবেগ দিয়ে প্রেম করা যায়, ভালোবাসা করা যায়, আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে বিবেক জাগ্রত করা লাগে। আপনারা যারা এখনো আওয়ামী লীগের আফসোস লীগ, সুশীল লীগ, আপনারা এখনো আবেগে চলতেছেন। আবেগ দিয়ে হবে না। হাজারো মায়ের বুক খালি হয়েছে, এখানে আবেগ চলবে না, এখানে বিবেক কাজ করতে হবে। আর না হলে আপনারা জনগণের কাছে দেশদ্রোহী শত্রু হিসাবে চিহ্নিত হবেন আগামী দিনে। জনগণের গলা চেপে ধরছেন, সাংবাদিকদের গলা চেপে ধরছেন, গণমাধ্যমের গলা চেপে ধরে গোটা রাষ্ট্রটাকে চেঙ্গিস খানের মতো শাসন করতে চেয়েছিলেন, অ্যাডলফ হিটলারের মতো শাসন করতে চেয়েছিলেন। লজ্জা করে না শেখ হাসিনা? আপনার লজ্জা করে না? কি অপরাধ করেছে মুগ্ধ, কি অপরাধ করেছে আবু সায়েদ? কিভাবে পুলিশ নির্মমভাবে গুলি করেছে। পুলিশের বেনজির আহমেদ, ডিবির হারুন, বিপ্লব কুমার এরা ছিল শেখ হাসিনার আস্থাভাজন শীর্ষ সন্ত্রাসী পুলিশ না। আমি যাদের কথা বললাম, এখনো প্রশাসনের ভিতরে বেনজির আহমদ আর ডিবির হারুনের লেজর ভিত্তিক প্রশাসনের কর্মকর্তাদের আনাগোনা দেখছি। এদেরকে যদি সাসপেন্ড না করেন, এদেরকে যদি বদলি না করেন, এই বাংলাদেশকে এরা যে কোনো সময় আবার ধ্বংস করে দিতে পারে। অতএব এদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আপনাদের কাছে পায়ে ধরে বলছি, প্রশাসনকে ঢেলে সাজান। প্রশাসনকে যদি ঢেলে না সাজাতে পারেন, এই ছাত্র জনতার রক্তে রঞ্জিত স্বাধীনতা এরা ধূলিসাৎ করে দিয়ে আবারও শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলার মানুষের গলার মধ্যে পাড়া দিয়ে ধরবে। সেই সুযোগ এদেরকে দেওয়া হবে না। ইতিমধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি জাতিসংঘে একটি অধিবেশনে ভাষণ দিবেন বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে। তার মাঝে কিন্তু আওয়ামী প্যাসিস্টের দোসররা আমাদেরকে এখন হুঙ্কার দিচ্ছে বিভিন্ন ফেসবুকে গুজবের মধ্য দিয়ে, আমরা নাকি আবার ডাবল মিষ্টি খাইতে চাই। তার মানে তারা কি বুঝাতে চাচ্ছেন? ছাত্র জনতার রক্তের সাগরে যে দেশ ভেসে গেছে, সেই দেশের উপরে দাঁড়িয়ে তারা আমাদেরকে আবার চোখ রাঙাচ্ছে। আমরা কি এত দুর্বল? আরে ভাই, আমরা যদি দুর্বল হতাম তাহলে আমরা সেই দিন এই জনতা গণভবন দখল নিতে পারতাম না। অতএব আমাদেরকে ওভার কনফিডেন্স হওয়া যাবে না। আমি আপনাদেরকে সাম্প্রতিক একটি ঘটনার চিত্র তথ্য তুলে ধরতে চাই। শেখ হাসিনা মোবাইল ফোনে একটা কথা বলেছিলেন, সেই অডিও পাস হয়েছে। তিনি বলেছেন, আমি তো দেশের কাছেই আছি, শর্ট করে ঢুকে পড়বো। আরে সর্বনাশ, আপনি শর্ট করে ঢুকে পড়বেন? এত রক্ত মারিয়ে, এত লাশের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনি আবারও বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন? আপনার খিদে কি মিটে নাই? আপনার রক্তের পিপাসা মিটে নাই? আরো রক্ত প্রয়োজন শেখ হাসিনা আপনার। মনে রাখবেন, এই বাংলাদেশের জমিনে একজন মুক্তিকামী জনতা ছাত্র বেঁচে থাকতে আপনার সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া হবে। অতএব আওয়ামী লীগের যারা সুশীল লীগ, আফসোস লীগ, বাউতাবাজ লীগ, আপনাদেরকে সতর্ক এবং সাবধান করে দিতে চাই, আপনারা এখন আর ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখবেন না। শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আবার পৌন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তাহলে সেটা হবে ৭১-এর চাইতে ভয়ানক যুদ্ধ। বাংলাদেশের ঘরে ঘরে বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, আমরা প্রস্তুত। আসেন, ওবায়দুল কাদেরের মতো সাফাবাজি করে বলবো না খেলা হবে, আমরা খেলে দিব। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে আমরা খেলে দিতে চাই এখন। অতএব আমরা তোমাদের এই পাপড়বাজিকে ভয় করি না। আমি বলবো, এই দেশটা লাখো মায়ের ইজ্জতের এই দামে কেনা, এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কণা। সেই দেশ নিয়ে চিনিমিনি খেলবেন, এটা আমরা হতে দিতে পারি না। আমি বলবো, প্রিয় দেশবাসী, আপনারা জানেন শেখ হাসিনা বিনা ভোটে 15 বছর ক্ষমতায় থেকে 2041-এর মিশন নিয়ে তিনি যেভাবে সাজিয়েছিলেন রাষ্ট্রযন্ত্রটাকে, কেন জানেন? বিপ্লব কুমার আর ডিবির হারুনের মতো সিরিয়াল প্রশাসনের পোশাকধারী রাক্ষসী সন্ত্রাসীদেরকে প্রশাসনের পদে ব্যবহার করে তিনি যে নির্লক্ষ্য বাস্তবায়ন করেছেন। বেনজির আহমেদ, ডিবির হারুন, বিপ্লব কুমাররা এরশাদ সিকদারের চাইতে ভয়ঙ্কর সন্ত্রাস। এরা কথায় কথায় মানুষ মারে। এই ডিবির হারুন অসংখ্য মানুষকে ডিবির হেফাজতে নিয়ে দিনের পর দিন নির্যাতন করেছে। বিপ্লব কুমার
আপনারা চিনেন, সে বিপ্লব কুমার কথা বলে সন্ত্রাসের বাসায় আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের বাসায়। এটা কি প্রশাসনের পরিচয়? এইভাবে জেনারেল আজিজ থেকে শুরু করে যত দুর্নীতিবাজ প্রশাসনগুলো গোটা বাংলাদেশের মানুষের উপরে একটা দানব হিসাবে চেপে বসেছিল। আজকে আমরা মুক্ত, কিন্তু এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে আবার হায়নার দলেরা সবল মারবে আর আমরা বসে বসে ললিপপ খাবো না, হতে পারে না। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই বাংলার মাটি থেকে আওয়ামী পেশিদের শেষ শিকড় পর্যন্ত তুলে ফেলে দিব আমরা। অতএব ডক্টর ইউনূস সাহেব, আপনি যেহেতু এখন জাতিসংঘ অধিবেশনে আছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসন, ছাত্র জনতা, যুবক, কৃষক আপনাদেরকে বলবো, সজাগ সুদৃষ্টি রাখেন যেন আওয়ামী লীগ এই সুযোগে, ওই যে তারা বলে ছাপাবাজি করে যে আমরা একটা নাশকতা ঘটিয়ে শেখ হাসিনাকে আবার আনবো, সেই সুযোগ যেন তারা বাংলার মাটিতে না পায়। যদি তারা কোনো রকম পশাসা মুখে পা কেটে আবার এই জমিনে আসতে পারে, আপনি আমি কেউ বাঁচবো না, আলেম সমাজ বাঁচবে না, ছাত্র সমাজ বাঁচবে না, কৃষক বাঁচবে না, এই দেশের গণতন্ত্র বাঁচবে না। অতএব আমরা মনে করি তাদের এই আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের একটি সুচিন্তাশীল পদক্ষেপই যথেষ্ট হবে আগামী দিনের এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে। আর একটা জিনিস বলবো, ভারতের নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না। আপনারা আমাদের ভারত শত্রু না, বন্ধুপ্রতিম রাষ্ট্র। আপনাদের সম্পর্ক হবে এদেশের 18 কোটি জনতার সাথে, শেখ হাসিনার সাথে নয়। কারণ শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনার হাতে এদেশের মানুষের এক ধরনের, কি বলবো আপনাকে, শেখ হাসিনার হাতে দেশটা পুরো জিম্মি ছিল। অতএব শেখ হাসিনাকে যারা সাপোর্ট দিচ্ছেন তারা মানবতার গালে কষাই একটা থাপ্পড় মারছেন। যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন আপনারা প্রমাণ করেছেন আপনারা ষড়যন্ত্রকারী। আমরা ভারতকে ঘৃণা করি না, আমরা মনে করি এই দেশটা আমাদের সবার। এই দেশে বাঁচার অধিকার একজন রিক্সা শ্রমিকের যেমন আছে, একজন ছাত্রর যেমন আছে, একজন কৃষকের যেমন আছে, আমি একজন হকার, আমারও আছে। অতএব আমাকে অনেকে বলেন যে আপনি কেন এত বিষয় নিয়ে কথা বলেন। আরে ভাই, সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাগে না, একজন সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর লাগে আর আল্লাহর ভয় লাগে। আমি কথা বলি কি নিজের স্বার্থের জন্য, আমি কথা বলি এই পবিত্র মাটি রক্ষার জন্য, আমি কথা বলি এদেশের শ্রমিক জনতা ছাত্রের অধিকারকে সম্মান দেওয়ার জন্য। এটা যদি আমার অপরাধ হয় তাহলে আপনারা আমাকে যা খুশি করতে পারেন। আমাকে অলরেডি হত্যার হুমকি দিয়েছেন, আমি ডেমরা থানায় জিডি করেছি। মনে রাখবেন সন্ত্রাসী সারপোকারা, আপনারা যত বেশি হত্যার হুমকি দিবেন আমার কণ্ঠের শব্দ আরো বাড়বে আগ্নেয়গিরি লাভার মতো। আজকে আমাকে অনেকে পাগল বলেন, আমাকে অনেকে জুকার বলেন, আমাকে অনেকে হিরো আলম বলেন। মনে রাখবেন আপনারা আফদ মস্তক মাথা মোটা মূর্খ দেশের দালাল, আর আমি দেশের দেশপ্রেমিক সৈনিক। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী